হারবে না কোনোদিন, হারবে না। বাংলাদেশি জামায়াতে ইসলামী হারবে না কোনোদিন, হারবে না। আল কোরআনের পথ ধরে এমন প্রাচীর তারা গড়েছে, ভাঙবে না কোনোদিন, ভাঙবে না, ভাঙবে না কোনোদিন, ভাঙবে না। বাংলাদেশি জামায়াতে ইসলামী হারবে না কোনোদিন, হারবে না। আল কোরআনের পথ ধরে এমন প্রাচীর তারা গড়েছে, ভাঙবে না কোনোদিন, ভাঙবে না, ভাঙবে না কোনোদিন, ভাঙবে না, ভাঙবে না কোনোদিন, ভাঙবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, যারা আল্লাহর কোরআনের দিন প্রচারের আন্দোলন যারা করে না, যারা দিন কায়েমের আন্দোলন যারা করে না, এমন মানুষ যদি মৃত্যুবরণ করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জিম্মাদারি নিবে না, রাসূল তাদের জিম্মাদারি নিবে না। আর এদের মৃত্যু হবে মুনাফিকের ন্যায়। আর এই জমিনের কথা হলো, এই জমিনের কিছু হাইব্রিড নেতা গত 17টি বছর আওয়ামী জননী সন্ত্রাসী ফ্যাসিস্ট হাসিনা যারা ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে যারা কথা বলে, তাদেরকে জিএমবি আর জঙ্গি সাজিয়ে হাজার হাজার মামলা দিয়ে তাদেরকে জেলখানায় পাঠিয়েছিল। আর এই 17 বছর দুঃশাসনের পর যখন অনেক মানুষ রাস্তায় বের হয়েছে, যারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, আজকে তাদেরকে দেখতে পাচ্ছি তারা একটু ক্ষমতায় যাওয়ার লুভ লালসার মাধ্যমে যখনই একটু মেতে উঠেছে, এখন তারাও বলতে শুরু করেছে কোরআনের সঙ্গে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। যারা ইসলামের জন্য কথা বলে, যারা কোরআনের জন্য কথা বলে, আজকে তারা তাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা শিক্ষা নেন, আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা কথা বলেছে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা নাফরমানি করেছে, যুগে যুগে তারা অপমানিত হয়েছে, যুগে যুগে তারা ধ্বংস হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম যে আওয়ামী ফ্যাসিস্ট জননী একাধিকবার বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআনের এই আন্দোলনকে তারা ধ্বংস করে দিতে চেয়েছে, নিভিয়ে দিতে চেয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 12টি বছর জেলখানায় ধুকে ধুকে সেখানে কষ্ট দিয়েছে। এই জামানার সর্বশ্রেষ্ঠ উলামায়ে কেরাম আলেমদেরকে জেলখানায় দিয়ে তাদেরকে বন্দী করে রেখেছে, অনেক কষ্ট দিয়েছে। মুসলিমদের জঙ্গি বানিয়েছে, জঙ্গি সাজানোর নাটক করেছে। ইসলামে এমন কোনো ক্ষতি নাই যে তারা করে নাই। যুগের প্রয়োজনে কি দেখা গেল? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে উলামায়ে কেরামের চোখের পানি, আলেমদের চোখের পানি, আর আলেমদের বদদুয়াতে গত 5 আগস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সুতরাং যারা ইসলামের বিপক্ষে কথা বলো, ইসলামের বিপক্ষে কথা বলো, কোরআনের বিপক্ষে কথা বলো, জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে চাও, কোরআনের আন্দোলনকে নিষিদ্ধ করতে চাও, ইসলামী আন্দোলনকে যারা নিষিদ্ধ করতে চাও, শেখ হাসিনার কাছে তোমরা শিক্ষা নিয়ে দেখো। শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আজও যারা বলো কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তোমরাও জেনে রাখো একদিন তোমরাও দেশ থেকে বিতাড়িত হবে। আমি আশ্চর্য হয়ে যাই, বিএনপির নেতাদের কত বড় দুঃসাহস। আজহারী সাহেব বললেন এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা তিনি কাউকে, কোনো দলকে উদ্দেশ্য করে বলেনি। কিন্তু এদেশের কিছু মানুষ মাথা মোটা নেতারা, তারা নিজেদেরকে নিজেদের শরীরে মেখে নিল। নিজেদের শরীরে মেখে নেওয়ার পর আলেমদের বিরুদ্ধে তুচ্ছ-তাচ্ছিল্য করতে এখন তারা সাহস করছে, আলেমদের বিরুদ্ধে লাগাতার কথা বলে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে লাগাতার কথা বলে যাচ্ছে। এমনকি এই দুঃসাহস আমি দেখলাম বিএনপির এক নেতা পাপিয়া নাকি তিনি ভিডিও বার্তা দিয়েছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, আজহারী নাকি
তিনি খায় খুব। আজহারি নাকি উল্টাপাল্টা কথা বলে, এই জন্য নাকি দেশ ছাড়া হয়েছিল। আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই কথা বলতে চাচ্ছি, শোনো, আওয়ামী হাসিনা তার একটা অপরাধ ছিল, আলেমদের বিরুদ্ধে লেগেছিল, কোরআনের বিপক্ষে অবস্থান করেছিল। আজও যদি কোন নব্য স্বৈরাচার যদি কোরআনের বিরুদ্ধে করে, কোরআনের আন্দোলনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, হাসিনা যেভাবে পালিয়েছে ঠিক সেই পথে তোমাদেরকেও পালাতে হবে। প্রিয় ভাইরা আমার, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বললেন, শোনো, যারা কোরআনের আন্দোলন কেউ পছন্দ নাই করতে পারে, কোরআনের এই বাতিকে তারা নিভিয়ে দিতে চায়, কোরআনের এই সংগ্রামকে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু প্রিয় মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বাতিকে আমি জ্বালিয়ে রাখবো, এই সমাজের কাফের মুশরিকরা যতই তারাও পছন্দ করুক। সুতরাং যে কোরআনের বাতিঘর আল্লাহ জ্বালিয়ে রাখবে, তোমাদের ফুৎকারের মাধ্যমে, তোমাদের ক্ষমতার মাধ্যমে, তোমাদের পুলিশ এবং র্যাব চিতার মাধ্যমে এই সমাজের কোরআনের বাতিকে নিভিয়ে দিতে পারবে না। তোমরা কোরআনের আন্দোলনে যতই আঘাত করবে ততই কোরআনের আন্দোলন বেগবান হবে। তোমরা কোরআনের আন্দোলনের উপর যতই নির্যাতন করবে ততই কোরআনের আন্দোলন আরো বেগবান হবে। তোমরা আলেমদেরকে যতই কষ্ট দিবে, যতই তুচ্ছতাচ্ছিল্য করবে, বাংলার জমিনের আলেমদের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং সাবধান হয়ে যাও, ইতিহাস থেকে সাক্ষ্য নাও। আলেমদের বিরোধিতা আওয়ামী করেছিল, আজ দেশ থেকে পলায়ন হয়েছে। আলেমদের বিরোধিতা, কোরআনের বিরোধিতা আবু জাহেল করেছিল। আবু জাহেলের নামও মানুষ এখন মুখে নেয় না, ফেরাউনের নামও মানুষ মুখে নেয় না। সুতরাং তোমরাও যদি আলেমদের বিরোধিতার কোরআনের বিরোধিতা করো, জিল্লতের আর অপমানিতর মালা তোমাদেরকেও একদিন গলে নিতে হবে। সত্য মেনে নাও, ইসলামকে মেনে নাও, আর আল্লাহর জনপ্রিয়তা শীর্ষে যাবে। আর আমাদেরকে কি বলে, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আহারে, কষ্টকে লাগে। আমরা সারাদিন জুব্বা পাঞ্জাবি টুপি পরে খেয়ে না খেয়ে কোরআনের ময়দানে দাওয়াত দেই, ইসলামের কথা বলি। আমরা শুধু নির্বাচন আসলেই মাথায় টুপি পরি না, আমরা শুধু নির্বাচন আসলেই মানুষের দ্বারে দ্বারে যায় না, আমরা শুধু নির্বাচন আসলেই মসজিদে গিয়ে সালাম দেয় না, বরং আমাদের চরিত্র হলো আল্লাহ রসুলের চরিত্র, আমাদের কাজ হলো আল্লাহ রসুলের কাজ। আমরা যেমন রাতে যেমন মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত নিয়ে ঘুরি, দিনের ফজরের পর মানুষের ইসলামের দাওয়াত নিয়ে ঘুরি। সুতরাং ইসলামিক দল যারা করে, কোরআনের আন্দোলন যারা করে, তারা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যাদের মুখে দাড়ি নাই, লম্বা লম্বা মুছ আর লম্বা লম্বা মাথায় চুল, সারাদিন সারা জীবন তারা টুপির সাথে কোনো সম্পর্ক নাই। নির্বাচনের সময় এলে তারা টুপি পরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে, বাবাকে গিয়ে ভাই ডাকে, ভাইকে গিয়ে বাবা ডাকে। ওই রকম নেতারা হলো ইসলাম বিদ্বেষী এবং ওইরকম নেতারা হলো ধর্ম ব্যবসায়ী। সুতরাং আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে নিজের মাথাকে 7 বার ঘুরাইবা। তার কারণ ধর্ম ব্যবসায়ী তো তোমরা নির্বাচনের সময় টুপি পরো। সুতরাং ইসলামের বিরোধিতা থেকে বন্ধ করো। আর যদি ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিপক্ষে অবস্থান করো, তাহলে তোমাদের অবস্থাও আওয়ামী জননীর মতো হবে। আওয়ামী জননী গেছে যে পথে, তোমরাও যাবে সে পথে। ভারতের পক্ষে কথা বলে বাংলাদেশে টিকা যাবে না, ভারতের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশ টিকা যাবে না। বাংলাদেশ তার নিজস্ব মত্তায় চলবে, বাংলাদেশ তার নিজস্ব সক্ষমতায় চলবে, কারো দালালি করে বাংলাদেশের মানুষ চলবে না। প্রিয় ভাইরা আমার, সড়ক শুধু কি এটাই? আজকে আমার মন বলছে ইসলাম বিজয় হবে কিভাবে, ইসলাম বিজয় হবে কিভাবে? রব্বুল আলামিন বললেন, শোনো, এই জমিনের ভিতরে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস। রসুল বললেন, কোনো মানুষ যদি আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরে, আর মানুষ যদি রসুলের হাদিসকে যদি আঁকড়ে ধরে, এই 2টা জিনিস নিয়ে যদি কোনো মানুষ যদি পথ চলতে থাকে, তাহলে সেই মানুষগুলাই হবে শ্রেষ্ঠ মানুষ এবং জমিনের ভিতরে তারাই হবে সর্বোত্তম। তারা বন্ধ করে দেন ভাই।